২৪-এর গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩টি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ কার্যক্রম। একই ট্রাইব্যুনালে আন্দোলনের সময় কারফিউ জারি ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ ২ হত্যা মামলায়ও সাক্ষ্য নেওয়া হবে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। পরে হবে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জি এম মাহমুদ। তার কাছ থেকে জেনে নেব মামলার বিষয়ে। মাহমুদ, ট্রাইব্যুনালে আজ মামলার কার্যক্রমগুলো রয়েছে তার সব শেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং কোন কোন মামলার আসামিকে হাজির করা হতে পারে জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো ট্রাইব্যুনালেই আজ 5টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে 3টি মামলায় সাক্ষ্য গ্রহণ এবং 2টো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি হবে। এই মামলাগুলোতে শুনানির জন্য এবং অন্যান্য বিচারিক কার্যক্রমের জন্য সকালেই কিন্তু 11 জন আসামিকে হাজির করা হয়েছে। এর মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ হাসানুল হক ইনুকেও কিন্তু আনা হয়েছে। তো এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ আরও কিছু অভিযোগে তার মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হচ্ছে 24 তারিখ। এরপরই জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই ট্রাইব্যুনাল 2-এর খবর এটি। আর ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের উপর যে শুনানি সেটি শুরু হবে। আমরা দেখেছি আসামিদের ট্রাইব্যুনালে উঠানো হয়েছে। এজলাসে বিচারকরা বেশি উপস্থিত হয়েছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই দুটো মামলার বিচারিক কার্যক্রমে চলবে। অর্থাৎ এই 5টি মামলার বিচারিক কার্যক্রম হয়তো কিছুক্ষণ পরে বিচারিক কী নির্দেশনা আসে আস্তে আস্তে আমরা হয়তো জানাতে পারবো। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ।